পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন একটি ভয়ঙ্কর বানবিদ্যা। এই বান যদি প্রয়োগ করা হয় কি হবে জানেন? পাগল হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, সত্যি পাগল হয়ে, বিবস্ত্র পাগল। বুঝতে পেরেছেন? ইউটিউবের গাইডলাইন মেনে কথা বলতে হয়। সব কথাই সে আর পরিষ্কার ভাবে বলা সম্ভব হয়ে ওঠে না। আশা করি বুঝতে পেরেছেন। জ্ঞানীরা ইশারায় বুঝে, অজ্ঞানীরা ধাক্কাইলে বুঝে না। আমার কথাগুলি এরকমই। অনেকের হয়তো তিতা তিতা লাগে আমার কথাগুলি। অনেকে ভাবতে পারেন যে আবার এগুলো কি বলেন, কিছু বলতে হয়। আরে কিছু না বললে আপনারা পাবেন কোথায়, তাই না? ভালো মন্দ আমি সবসময় তো বলি যে আমি সবসময় আপনাদের সাথে যারা কথা বলি, যাদের সাথে ইতিপূর্বে যাদের সাথে আমি কথা বলেছি অফলাইনে অথবা অনলাইন যোগাযোগে, যাদের সাথে বলেছি তারা তো জানেন আমার কথাগুলি কিরকম, তাই না? আমি কথাগুলি কিন্তু এরকমই বলবো। আর আরেকটা কথা, আমাকে ইদানিং অনেকে ফোন দিয়ে প্রচন্ড ডিস্টার্ব করেন, এতটা ডিস্টার্ব করেন যা বলার মতো না। আমি তো আপনাদেরকে বারবার বলি, আমি আপনাদের জন্য প্রস্তুত আছি। আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না। আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটো আছে। সেখানে গিয়ে আপনার কষ্ট, আপনার ব্যথা, আপনার কথা, আপনার যা কিছু এনিথিং সবকিছু আপনার ভয়েসে বলবেন। আমি আপনার ভয়েস শুনবো, ভয়েস শুনে রিপ্লাই দেব। কিন্তু আপনি যদি 10 মিনিট পর পর আমাকে অফলাইনে ফোন দিতে থাকেন, অফলাইনে ডিস্টার্ব করতে থাকেন, আমি কিন্তু আপনাকে ব্লক করে দিব। আমি কিন্তু বারবার বললাম, বারবার আমাকে ডিস্টার্ব করলে আমি ব্লক করে দিব। কেন ব্লক করব? আপনারা আমাকে বাধ্য করছেন। আপনার টাচ ফোন যদি না থাকে আপনি আমাকে অফলাইনে ফোন দিতে পারেন। আমি আপনাদেরকে তো বলেছি যে 1 থেকে 2টা লিঙ্ক দিবেন। 1 থেকে 2টা রিং দিবেন। যদি ফোন রিসিভ না হয় আর দিবেন না। আপনাদের বুঝতে হবে যে আমি কোনো কাজে আছি। কিন্তু আপনারা একটার পর একটা ফোন দিতেই থাকেন। আপনাদের জন্য তো আমার এখন ওই অ্যাসিস্ট্যান্ট রাখার প্রয়োজন। তো আমার যদি অ্যাসিস্ট্যান্ট রাখতে হয়, টাকা আপনারা দিবেন? আপনারা দিবেন না? কই, আপনাদের কাছে তো কাজের কথা বলেন, টাকার কথা বললে তো আপনাদের মন ছোট হয়ে যায়। কাজের কথা সবাই বলেন, টাকার কথা বললে আর আপনাদের ভালো লাগে না। আপনাদের কি মনে হয় আপনাদের সাথে কথা বলতেছি ফ্রি, আপনাদেরকে তন্ত্রমন্ত্র দিতেছি ফ্রি, আপনাদের কাজগুলোও আমি টাকা দিয়ে সবকিছু কিনে করে দেবো ফ্রি, তাই না? এটা আপনাদের মন্তব্য। আমার দ্বারা এটা হবে না। আমার দ্বারা কাজ যদি কেউ করাতে ইচ্ছা করে টাকা লাগবে। আর আমার টাকা আগে দিতে হবে, পরে কাজ। অনেক বাবাজি, মাতাজি, গুরুজি তারা বলে না যে আগে কাজ পরে টাকা। আমি সেভাবে কাজ করি না। আমি আগে টাকা নেই, পরে কাজ করি। আপনাদের যদি ভালো লাগে যোগাযোগ করবেন, ভালো লাগলে না যোগাযোগ করবেন না। আমি এমনিতেই বলি যে আমি অনলাইনে কাজ করি না। কারণ অফলাইনে আমার যে কাজ থাকে সে কাজেই আমার ডেলিভারি দিতে অনেকটা সময় লেগে যায়। তো অফলাইনে আমি কাজ করি না। যদি কারো কথা ভালো লাগে, আমার ভালো লাগবে, তার কাজ করতেও পারি, নাও করতে পারি। কথা বোঝেন না? অনেকেই প্রতিনিয়ত ফোন দিয়ে অনেকেই বলেন যে অমুককে টাকা দিয়েছি, তমুককে টাকা দিয়েছি, অমুক চ্যানেলে টাকা দিয়েছি, সমুক চ্যানেলে টাকা দিয়েছি। আরে দিয়েছেন, আপনার টাকা আছে, আপনি দিয়েছেন। আপনার টাকা আছে তো আপনি দিয়েছেন, আমার সমস্যা কি? আমাকে দিয়েছেন টাকা, আমাকে শোনান কেন? আপনার আছে, আপনি দিয়েছেন, সেটা আমার সাথে বলে কোনো লাভ নেই। আমার দিকে দিয়ে যদি আপনার ভালো লাগে একটা কাজের কথা আলোচনা আমার সাথে করবেন, তো আমার সাথে সেইভাবে করবেন আলোচনা। আমি সবার সাথে ফ্রি ভাবে কথা বলি। আমি উল্টো পাল্টা কোনো কথা পছন্দ করি না, কখনো বলিনি। আর আপনাদের সাথে কখনো বলারও চেষ্টা করি না। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আর কেউ ডিস্টার্ব করবেন না। তো সেদিকে কথা বাড়াবো না, আমি মূল আলোচনায় চলে যাবো। তো মূল আলোচনায় যাওয়ার আগে সকলদের কাছে আরেকটি কথা বলতে হবে। আমার এই চ্যানেলটি আপনারা দেখছেন, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগ মুক্তি বান বিদ্যাসন বশীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। কেন দিয়ে থাকি জানেন? আপনারা যেহেতু আমার সাথে সংযুক্ত আছেন, আমার সাথে সংযুক্ত থাকাকালীন সময় আপনার অন্য চ্যানেলে যাওয়ার প্রয়োজন নেই। কারণ এক জায়গায় যদি শখ পান, অন্য জায়গায় যাওয়ার দরকার আছে?
একটি দোকানে গেলে সব মাল যদি আমরা কিনতে পারি তো আমাদের অন্য কোনো প্রয়োজন নেই দোকানে যাওয়ার। আর একটি বিষয় হলো সঠিক জিনিসের দরকার। সঠিক মন্ত্র, সঠিক নিয়ম আমি চ্যানেলে আপনাদের জন্য দিয়ে থাকি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, অনেক বাবাজি, মাতাজি, গুরুজি এরকম অনেক আছে, অনেকে অনেক লেকচার দেয়, বয়ান দেয়, অ্যাড দেয়। কিসের জন্য জানেন? চ্যানেলে একটু ভিউ বাড়ানোর জন্য এগুলি তারা করে। আমার ভিউ বাড়ানোর প্রয়োজন নেই, আমার হলো মানুষের উপকারের প্রয়োজন, মানব কল্যাণের জন্য আমি চ্যানেলে এসেছি। আমার কথায়, আমার কাজে, আমার মন্ত্রে, আমার তন্ত্রে যদি কোনো একটা মানুষের একটু হলে উপকার হয় সেটাই আমার জন্য প্রশংসনীয়। আর যারা এই সমস্ত প্রশংসনীয় মন্তব্য যাদের ভিতরে কাজ করে তারাই একমাত্র তান্ত্রিক হতে পারে, তারা মানব কল্যাণে কাজ করতে পারে। আর যাদের ভিতরে কুভাবনা, কুছলনা, কুমন্তব্য কাজ করে তারা কখনো তান্ত্রিক হতে পারে না। তারা হইতে পারে কি জানেন? মানুষের, সাধারণ মানুষ এবং আমার দর্শক বন্ধু যারা আছেন এরকম সাধারণ নীরব মানুষের শত্রু হয় তারা। তান্ত্রিক তো হতেই পারে না। যাই হোক, সেদিকে কথা আর বলবো না। আমার এই কথাগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, এই চ্যানেলে সঠিক মন্ত্র, সঠিক নিয়ম আপনারা পাবেন। যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলি, তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলে একটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি এখন সর্বপ্রথম কোথায় যাব, কি করব, আপনাদের মন্ত্র, যে মন্ত্রটি নিয়ে হাজির হয়েছে আজকে, মন্ত্রটি দেখিয়ে দেব সর্বপ্রথম, এরপরে নিয়মটি বলে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা মন্ত্রটি একবার দেখে নিন। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি ভালোভাবে আপনারা দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে, মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করতে হবে। রবিবার, বৃহস্পতিবার বাদে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। উত্তর দিকে মুখ করে বসে অমাবস্যা অথবা পূর্ণিমা রাত্রে মুখস্থ করতে পারলে সবচেয়ে ভালো। কারণ বানবিদ্যা সবসময় একটি নির্দিষ্ট নক্ষত্রে মুখস্থ করতে পারলে সেটা পাওয়ারফুল বেশি হয়। তো অমাবস্যায় বেশি করতে পারলে আরো ভালো হয় পূর্ণিমার থেকে। ঠিক আছে? কারণ এটা বানবিদ্যা, তো এগুলি সবসময় অমাবস্যার উপরেই শক্তিশালী হয়ে ওঠে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে, মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে রুদ্র মালা দিয়ে উত্তর দিকে মুখ করে আসনে বসবেন। পবিত্র আসনে পরিষ্কার ভাবে বসে এই মন্ত্রটিকে 1008 বার পাঠ করে নেবেন। একাগ্রতার সাথে বসবেন, এক ধ্যানে সুন্দরভাবে বসে মন্ত্রটি কিন্তু মুখস্থ করতে হবে। 1008 বার মনে রাখবেন, মন্ত্রটি শক্তিশালী হয়ে যাবে। এরপরে মন্ত্রটি আপনি কাজে ব্যবহার করবেন। এখন এই মন্ত্রটি অনেকেই বলেছেন যে গুরুজি আপনি ভিডিও স্ক্রিনে মন্ত্র দেন, আমরা পড়তে পারি না, আপনি একটু বলে দিলে আপনার কণ্ঠস্থ শুনে আমরা মুখস্থ করতে পারি মন্ত্র। তাদেরকে বলেছি হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা মন্ত্র আমি তাদের জন্য একবার করে পাঠ করব, খুব ধীরে ধীরে পাঠ করব, যাতে তারা বুঝতে সুবিধা হয়। প্রয়োজন বিধায় একটা শব্দ আমি 2 থেকে 3 বারও কিন্তু ব্যাখ্যা করে পাঠ করি। কেন করি জানেন? যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি একবার বলে দিব, খুব ধীরে ধীরে মন্ত্রটি শুনে নিন। মন্ত্রটি হলো মাকেরারো, মাকেরা পনে পনে চাও, আল্লাহর হুকুমে ফল্লার টেং, কথা বলছেন না, মানে ঠ্যাং যেটাকে বলা হয়, ফল্লার ঠ্যাং পাও, মোস রাও, যদি বান না কাটিবু হারির চণ্ডীর মাথা খাবো। সিদ্ধি গুরু, আবারও বলছি কথাটি কিন্তু, সিদ্ধি গুরু ও ওস্তাদের মাতাত 2 পাও মুছিবু লাখ বান, লাখ ফল্লাক ওয়া ধরেক
আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু একটু একটু করে বলছি, এভাবে কেউ বলে না, আমি বলি। কেন বলছি জানেন? আপনাদের সুবিধার জন্য। একটা একটা শব্দ আমি বলছি, তারপরে যদি বলেন যে গুরুজি বুঝতে পারি না, তাহলে কেমনে হবে? এই যে মন্ত্রটি বলে দিচ্ছি, মন্ত্রটি শুনেই তো বুঝতে পেরেছেন এর ভিতরে কি আছে, নিয়মটা। একটি কথা বলবো, এই মন্ত্র কেউ অবহিত কাজে প্রয়োগ করেন না, যে একটু টেস্ট করে দেখি কত কাজ হয়। আপনি যদি টেস্ট করতে গিয়ে হিতে বিপরীত হয়, আপনি নিজে কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হন, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। কথাটা স্পষ্ট করে শুনে নিবেন। কারণ এই মন্ত্র আমি দিয়েছি আপনাদেরকে, কেন দিয়েছি? যদি কখনো কারো ফিট ওয়ালের সাথে থেকে যায়, তখন কিছু করার থাকে না, তখন বাঁচতে হলে এই মন্ত্র প্রয়োজন। এজন্য দিয়েছি। আপনি হুটহাট করে একজনের উপরে প্রয়োগ করে দেবেন, সেজন্য আমি দিইনি। এবার সুন্দরভাবে শুনে নিন নিয়মটি। নিয়মটি খুব গভীর মনোযোগ সহকারে নিয়মটি শুনে নিবেন, খুব সহজে প্রয়োগ করতে পারবেন এই মন্ত্র। কি করবেন আপনি? সর্বপ্রথম একটি মাকড়সা ধরবেন। মাকড়সা বুঝতে পারেন তো? মাকড়সা অনেক সময় মানুষের যে ঘর থাকে, আপনার যে ঘরে যে কোঠা থাকে, এখানে সেখানে কোঠায় দেখবেন ছাদের সাথে লেগে আছে মাকড়সা, বা যাদের টিন দিয়ে তৈরি করা ঘর, ঘরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় মাকড়সা থাকে, বসে থাকে, বাসা বেঁধে থাকে। আবার আমরা দেখি অনেক ক্ষেত্রে মাকড়সার আঁশ দিয়ে জড়ানো থাকে ঘরের বিভিন্ন কানাচে কানাচে। সেখানে গেলেই আপনি বড় ধরনের মাকড়সা পেয়ে যাবেন একটু খোঁজ করলেই। আপনি সেখান থেকে সংগ্রহ করবেন মাকড়সা। এখন এই মাকড়সা ধরে আপনি কি করবেন? সুন্দরভাবে এই মাকড়সারে শুকাতে হবে। আপনি এই মাকড়সা ধরে কি করবেন? শুকাবেন। এখন বলতে পারেন যে গুরুজি কটা মাকড়সা ধরবো আমি? যদি মাকড়সার সাইজ বড় হয় একটা হলেই চলবে, তো একটা হলে একটু পাউডার হয়, ছোট্ট তো হয় না। তো কমপক্ষে আপনি ৩ থেকে ৫টা মাকড়সা ধরবেন। ৩ থেকে ৫টা মাকড়সা আপনি সংগ্রহ করবেন। তো ৩ থেকে ৫টা মাকড়সা সংগ্রহ করে সেগুলি আপনি শুকাবেন। শুকাবেন, সেগুলি শুকিয়ে পাউডার করবেন। পাউডার করে খুব সুন্দরভাবে, পাউডার করে খুব সুন্দরভাবে আপনি সেই পাউডারগুলি কি করবেন? এই পাউডার আপনার খাওয়াতে হবে। কাকে? আপনার চরম শত্রুকে। কিভাবে? কোনো ডাল অথবা কোনো তরকারি, সে তরকারিটা মাংস হবে না, মাছও হবে না, ডিম হবে না, যে কোনো তরকারি, তরকারি ঠান্ডা হতে হবে, গরম তরকারিতে দিলে হবে না। অথবা পানের সঙ্গে একটু পাউডার দিবেন। বলতে পারেন যে গুরুজি পাউডার দিলেই হবে? না না, এখানে পাউডার দিলে হবে না। এই পাউডার অভিমন্ত্রিত করতে হবে আজকের দেওয়া মন্ত্র দিয়ে। এই তো প্রশ্ন চলে আসছে। ইতিপূর্বে অনেকে আমাকে কমেন্টে লিখেছেন, গুরুজি আপনি তো অন্নতান্ত্রিকের মতন হয়ে গেছেন প্রায়, তার মানে আপনি তো সেই অন্নতান্ত্রিকের মতো সবকিছু সাজিয়ে গুজিয়ে বলে আসেন, লাস্টে এসে বলেন আমি নিয়ম বলবো। নিয়ম জানতে হলে কি প্রয়োজন? কিছু প্রয়োজন নেই। নিয়ম জানতে হলে ভালোবাসা প্রয়োজন শুধু। এই মন্ত্রটি সব কিছু বলে দিচ্ছি, কিন্তু ওই যে ধৈর্য হবে না অনেকের, আমি জানি। টেস্ট করে দেখি, যার কারণে কতবার মন্ত্র করে অভিমন্ত্রিত করতে হবে এই পাউডার, সেটা আমি বলবো না। অবশ্যই সেটা জানতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে ভয়েস দিতে হবে। ফোন দিয়ে ডিস্টার্ব করলে আমি নিয়ম বলবো না। আপনি ভয়েস দিবেন, কোথা থেকে বলছেন, কি নাম আপনার, গোত্র কি, বাবার নাম সহকারে পুরুষ হলে দিবেন, মহিলা হলে মায়ের নাম সহকারে অ্যাড্রেস দিবেন। তারপরে এই মন্ত্র আমি দেখবো আপনাকে দেওয়া যাবে কিনা, তারপর আপনি আপনাকে অনুমতি দিব। ভালো লাগলে আমার কথাগুলি লাগলো, আর না লাগলে কিছু করার নেই। কিন্তু যাকে তাকে আমি অনুমতি তো দিব না। ভয়ঙ্কর জিনিস প্রচার করছি, প্রকাশ করেছি, তাই বলে অনুমতিও দিয়ে দিব? আমি অপরাধী হব।
সেটা আপনারা চান, অনেকেই চান যে আপনি অপরাধ দিলে আমাদের কি। হ্যাঁ, কিন্তু আমার এত কষ্ট করে কাজ শিক্ষক করে আপনাদের সামনে তুলে দিচ্ছি, আর আবার অপরাধীও আমি হবো? না, আমি অপরাধ হতে একটু রাজি হব না। তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। না বুঝে কমেন্টে লিখবেন, বাকি কোথাও কোনো ভুল থাকলে আমি বুঝিয়ে দেব। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত কিন্তু সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।